তো আউযুবিল্লাহ তাফসীর করি। কোরআনে কারিমে আউযুবিল্লাহ আছে 17 বার রে। কবার পড়া দেশা কবার কবে এবারটা ওয়াজ তো করতে ইয়েনো আইসি এটা গ্রামে একটা কোবা কবি লাগাই বেলাই 17 বার কেন আউযুবিল্লাহ আর টোকাই একবারও হয় না। আছে বিসমিল্লাহ আছে 3 বার। কবার রে? সূরা আলাকে প্রথম আয়াত, সূরা হুদের 41, তারপরে সূরা নমলের 51 নম্বর আয়াত। আছে রে আছে, বাইর মতো করি গো, আছে রে আছে। তুই তো এটি সাইবার খেয়াল নাই। সকল নবীরা আউযুবিল্লাহ পড়ছে। আউয়ালু মা বুদিয়া বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জিবরাইল ইয়া মুহাম্মদ কুল আউযুবিল্লাহ সুম্মা ক্বাল কুল বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা ক্বাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাফসীর ইবনে জারীর সাইয়্যিদিনা মুফাসসির জারীর রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে মেসেজ দিতেছেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার বান্দারা, যখন তোমরা আমি মাওলার গ্রন্থ তেলাওয়াত করার ইচ্ছে করবে, আমার সাথে নেট কানেকশন দিবে রে বান্দা, তখন তুমি বলবে আল্লাহ বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গভীর কথা। এই আউযুবিল্লাহর 19টা রহস্য ইবলিস সূরারে কিল্লে বানাইছে 35টা কারণ। যদি সম্ভব হয় আমি ইনশাআল্লাহ বলে দিব। আপনারা যদি শুনতে চান, আল্লাহ যদি আমার সময় মিলে পড়ি আমিন আমিন। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হইলে এই আউযুবিল্লাহ বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। ঠিক নিও? দুনিয়া ধ্বংস করার অস্ত্র আছে, মানুষ মারিয়ে লেবার অস্ত্র আছে, দোহারিটা ভাঙবার অস্ত্র আছে। দেখছো তুই 4 লেন বানা দে, এই বেকুদি এনে 3 চাবলে একটা, সব যন্ত্রপাতি আছে, কিন্তু ইবলিস সোহারে মারবার কোনো যন্ত্র নাই। একটা যন্ত্র নবীজি বলে দিছে, আল্লাহ আল্লাহ শাহানু বলে দিছে, তোমরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়িবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজীম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াযুদু আনহু শাইতান। আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ জাল্লা শাআনু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেন। এই ফেরেশতা ইবলিস সূরারে ঘুষায়, মারে, কন্যা দৌড়ায়, হকি স্টিক দিয়ে ফেড়ে, মানে যেমনে দৌড়াইলে সারে। তাহলে ইবলিসের মারার যন্ত্র কি? আউযুবিল্লাহ। মারার যন্ত্র, তবে হাতে কিন্তু মন্ত ন, যতক্ষণ হাতে দৌড়াইলাম যায় আর কি। দৌড়াই তুই এহাকে আল্লাহর ইবাদত করবি, আল্লাহকে ডাকবি। প্রিয় বন্ধুরা, ইবলিসের লগে কি হারবেন নি? হ্যাঁ, আপনার আব্বা আম্মাও হারে ন, হিন্দুদের লুঙ্গি খুলিয়ে এলেছে। হ্যাঁ, খুলছি নি? আহা, আব্বা জান্নাতে আসিল রে, সোজা মানুষ, লুঙ্গি পর্যন্ত খুলিয়ে এলেছে। আল্লাহ যে আদমের কারণে জান্নাতে তো যাই, তারে আই লুঙ্গি দেখতাম না। আর তার যত হলাম ইয়ে মগুয়াতে আইব, আমেরিকা লন্ডন আইব, এগুনের কেন জান্নাতে যায় চাইও, এগুনের আই লুঙ্গি দেখতাম না। ঠিকই ইবলিসের কথা ঠিক হয়েছে। এতে আমাদের 810 কোটি মানুষের 700 কোটি মানুষের ল্যাংড়া করিয়ে এলেছে, ফ্রি সেক্স। ঠিক না রে? বাদাত লাহুমা সাওয়াতুহুমা, ল্যাংড়া করিয়ে এলেছে। আর রয়েছে তোরা 150 কোটি, এগুনের ভিতরে 90% জিনাবে বিচারের লগে গেছত কই, আর 10 গার রয়েছে 10%। এগুলো 2-3 বছরের ভিতরে তো করে খাই দেব। ইবলিসের টার্গেট হলো আয় তো করে জান্নাতে যাইতাম দিতাম না। তোর আব্বারও শ্বাস করছি, তোরও শ্বাস করছি। তা আল্লাহর কথা কি, বান্দারে আয় তুই আর জান্নাতে আয়, তোর জন্য আয় জান্নাত বানাইছি, এটা তোর বাপের সম্পত্তি। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? কঠিন কথা। জামাল যেন না আগে সেটিং দিছি, যে আওয়াজটা বাড়ি মারে, কষ্ট হয়তো দেখা তার কথা উনিচ্ছে। এগুন মানুষ নত, এগুন তো এগুনকে মানুষের পর্যায়ে আসেনি। তুই আর আয় মার খাইম দরকার, তুই কারোর দিকে চাবি না। কলজাটা ভাঙি যাই না, আওয়াজটা বাড়ি গেলে মাথার মগজটা উড়ে যায়। তুই কারোর দিকে চাচ্ছা, তুই হয়েছে দরকার আতু হবি। এগুন কিতা বোঝাই?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুনা জানি রে এর ধৈর্য হুনা জানি এনে থাক তুই কিচ্ছু আপ দিচ্ছে কষ্ট হয়, পাওয়ার না মিললে কষ্ট হয়। তাহলে বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন, ঠিক নিও। আসলে কি নবীগণ আউযুবিল্লাহ পড়ে ইবলিস তো বাঁচি গেছে। ইবলিস আঙ্গ দুশমন, আহা আমরা আসিলাম জান্নাতের মাল রে, দিন গুনে মগুয়া। আবার আল্লাহ যদি বাঁচা যাইও আমিন কইতিন আহা রে। তো যাইতে হইলে আল্লাহর লগে একটু সম্পর্ক, আল্লাহ আঙ্গু করে। আল্লাহ তো কষ্ট থেকে মোনাজ্জাত তো করে বুঝে ফেললে কই রে কি আল্লাহ কইরে আদম সন্তান মগুয়ার ফলামাইয়ারা, তোর আব্বা আমারা যখন জান্নাতের হোটেল বুকিং দিছি, চাবিটা বুঝে দিছি, তখন আজ জান্নাতে তুই ইবলিস চোরারে বার করে দিছি। এতে হাত দুশ্মন, তোর আব্বা আমার দুশ্মন, তোকে দুশ্মন। তো তুই তোর কলব নামকে জায়গাটা আর দখল বুঝে দি 24টা ঘন্টা, আয় তোরে আজ জান্নাত বুঝে দিও। বুঝিস? তামনে 24টা ঘন্টা কি আসলে আল্লাহ চিন্তা আসেনি? নাই অজ্ঞা লোকেরও নাই। কেন জমি পাইবো ওলা বিদেশ আনাইবো বেচা কিনা নাই, কিতা করতাম কাকু, ঠিক রে? তোকে গার্মেন্টে যে শীতাইব হয়েছে, তোকেরও যদি একটা মাস ওয়াজ করতে দিতাম তো শীতাইটা উঠাইতে দিতাম, 50 মিনিটে কেন শীতাই উঠাইও, ঠিক রে? তুই কলমে সবসময় আল্লাহরে রাখবি। দুনিয়াতে বেচা কিনা করি যা থাকতি আর মগদা তুই বেশি তাজের বোমরা বেচা ধরবি। এই ইয়ারফোন আর আয় তিন তো 3 দিন ওরে না, ঠিক আইবিনি যা হারস খাইলো আল্লাহ জিকির কর, নবীর দুরুদ দে, বেচা শুরু কর। এ জায়গা তাই তিন বিয়ে শাদী করি গেলাম, বিসমিল্লাহ কে সাইরান শুরু কর। এত চিন্তা খরচ কর দুনিয়া আল্লাহ আঙ্গ বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা? তবে আউযুবিল্লাহতে পড়বি। সরকারের কত হইলো কত, তুই যদি অ্যাক্সিডেন্ট হস, তোর যদি হুঁশ থাক, তুই শুধু 99 বাটনটা 3টা বার টিপ দিলে ফায়ার সার্ভিস চলিয়ে যাবো, ডাক্তার চলিয়ে আইব, ত্রাণ চলিয়ে আইব, তোরা হাসপাতাল উঠাইব। তুই উষ্টা রায় মাথা হাঁটি গেছে, মগজ বার হয়ে গেছে, তুই 99 টিপ এমনি মার বান্দারে। তুই শুধু ইবলিস শুধু পাইছ ফেললা, তুই আরে টিপটা দে, আরে ফোন কর, আয় আল্লাহ তোরে সেভ করিয়ে লাই। লিল্লাহে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম যখন এইভাবে ফিতনাত পড়ছে, ইবলিসের ওয়াসওয়াসার ভিতরে আটকাই লাইছে, কুটনা বুড়ি রাজপ্রাসাদের ভিতরে ঢুকায়, 7টা রুমের ভিতরে ম্যাডামের ঢুকায়, বাইর থেকে তালা আটকা লাইছে। ইউসুফ আলাইহিস সালামের সব কিছু খুলি কো হাই তালাকা ওয়াগাল্লা কাতিলা ওয়াব, দরজা বন্ধ করি সব খুলি কো প্রেমের সাথ মিটাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম কো আল্লাহ এই মুহূর্তে আমি যদি অ্যাক্সিডেন্ট করি জান্নাত দিকে ঢুকি আল্লাহ, তাইলে সকল নবী তো শেষ। তার আল্লাহ কয় তোর খাটে আর দরজা কত দূরি? আল্লাহ 2 থাক আছে, কত 2 দৌড় দাও না। তখন তিনি মোবাইলটা টান দিয়ে মহান আল্লাহর কাছে ফোন করে, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এ কথা কই যখন দৌড়ায় দরজার কাছে আসলেন, টাস করে দরজা খুলে যায়, পরবর্তী রুমে ঢোকেন, এরপরে ওই রুমের দরজাও খুলে যায় বাইরে থেকে। এভাবে একে একে 7টা রুমের দরজা খুলে যায়। আল্লাহর নবী এই জানা ব্যভিচার থেকে বেঁচে যান। আমাদের চেষ্টা যেখানে যাইয়া শেষ, সেখান থেকে মহান আল্লাহর রহমত শুরু। আউযুবিল্লাহর অ্যাকশন আসেনি? আসেনি রে? পড়বিনি তো কে কারে আউযুবিল্লাহ কইবে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির এই আয়াতের ব্যাখ্যা কয়, মগুয়া গ্রামের হিজ্ঞাল্লাই আউযুবিল্লাহ হরত জায়েজ নাই। কোন গাল্লাই? বাইর কাছে কষ্ট কোন গাল্লাই? যার আমলটা শয়তানের। ধর মগুয়া গ্রামের কথার কথা, জসিমও গাঁজা খায়, জন্টুও খায়, কথার কথা। এটা এক্স, আবার জসিম নামে কেউ থাকতে তোরা রাগ হচ্ছে, এক্স ওয়াই করলে তো তোরা বুঝতি না। ধর এক্স গাঁজা খায়, ওয়াইও খায়। এখন আমার নাঙ্গলকোট থানার ওসি সাহেবের ফোন দিছে, স্যার এক্সে ফোন দিছে ওয়াইরে ধরি বেলায়, মানে জসিমে ফোন দিছে জন্টুর ধরি বেলায়। এটা সোয়ার মারে বেদ হয়েছে, তুই আর আয়তো একসাথে গাঁজা খাই, তুই কিনলে ওসি সাহেবের ফোন দাস ড্যাগার ঢুকাই তুমি ডাকাইতে বলাইছি, তুই তো আর কান্না শিখে দোনোকার টান ফোন করিচ্ছা, তোর কথা কয় না। যার আমলটা শয়তানের মতো, এত যদি আল্লাহরে ফোন দেয় আউযুবিল্লাহ কই ইবলিসে তোমরা চাবি ধরে বেদ ভাইছে, তুই এর আইতো এক তুই মাগরিবের নামাজ পড়ছ আইও হরিনো অন কি কিল্লা আউযুবিল্লাহ কো চাপসারি লোক পড়ছে বাচ্চা বুড়িগা আজি যাবে দুল্লাতে খাড়া মসজিদের আকাতারা আল্লাহু আকবার কয় না গাইরিল আস্তা সিটিং এ না তো সুদ গইয়াছে।
এরকম সিটিং মুসলমান বর্তমানে আর মাহফিল একজন গ্রামের মাহফিল মাইরখা বাচ্চা নাই রে। ওই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় হেতে আউযুবিল্লাহ পড়নে যায় যে নাই রে। মান লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটারে কয় আঙ্গ দেশ। এই কথা আন খোদার কাটা সিলি ফেলে দিল তো না কত আয় ডরে আল্লাহ তো কথা ওয়াজ লইলা এ আর ওয়াজ নোট করতে আসো তো আরো কমাবি আল্লাহ আয় 10 বছরে আসে আর হারা জিন্দিগি 40 বছরে আজ যাইলাম। তোরা কদের বই হচ্ছা মানুষগুলা দূরে তো আসে বাড়াতি গরিব মানুষ। তোরা ফ্যাশনে তো আমাদের আরো 10,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে না। এটা 10 টাকা ওই যে লোকগুলা বসে রয়েছে না এত তো হাত দিকে ব্যাটকে রয়েছে এত হিসের দিকে চায় না হিসি দিয়ে চাই হিসের গাড়ি খাড়েন না করে এসকাতে টানি বইয়া লালে সারি জায়গায় প্রত্যেকে কর্মী হয়ে যাচ্ছে এসকাতে এসকাই বইয়ালা ফিসে ফিসে নেন সব ফিসে নেন এসকা আলা এত এসকা তুই আল্লাহর কাছে দায় দিবি রে। এ আঙ্গর সময়টা নষ্ট করছো তো ওয়াজটা অন্য শুরুও করতে পারি না আমি চলি যেতে হইব 7:30টাতে দিম তোর এসকা চা এতে খাড়েন না রে তোর মা তোরে খাইছি রে তুই বইয়সা তোরে আল্লাহ হেদায়েত করক। তুই নবীর মহব্বতের লোক না তুই নবীর দুশ্মন। মানুষটি ফিসে এত গ্যাস গেছি করে তুই অন খাড়াই দিছ তুই নবীর দুশ্মন না তুই নবীর বন্ধু কেন তুই বইলি না যেখানে মানুষগুলো পাগল হয়েছে একটা নজর শোনার জন্য আল্লাহর কোরআন তুই খাড়াই দিছ তার নেশা গাইস তুই শতান বাইর মতো করি গো তুই শতান মরি যেতেছি কন্ট্রোল করতে তো করে আমি জানি তো ঘটনা কেন করবো আর 2 দিন ওয়াজ করলে আর তো কষ্ট হচ্ছে না তাই তো এটি কন্ট্রোল করবো এখন হলো ব্যথা দিয়ে কত কম ফিসের তের ফাল আছে সুন্দর করে ব্যবস্থাপনা বেটারা করছে তোরা গ্যাপ দিতে সব এর হারে কানবি সুন্দর সুন্দর কথা যখন থুই দিব দৌড়াতে আর নে আটকে তীর ব্যবসারী লাভ হইতো না বয় 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 তোরা কিছু বইয়সা এ বইনা লোকটি দেখেন না দায়িত্ব তোরা বইনাটি এতের এসকাসা এসকা এতের দি বই যা এতের ব্যবসা বইন লাগবে তো বইয়া টানিয়েলা এ খাড়াই না জিরা টানিয়েলা তেরে টানিয়েলা এসকা এসকা তেরে এসকা এ হতা আলা হতা এখানে 2000 লোক আসবো এই জায়গাটা আমি দেখছি 2000 লোক এখানে আসবে এসকা চা এসকা আলা আর দিকে চা এসকা এসকা আলা এসকা আলা এসকা আলা ওই মোড়াইতে মোড়া এত এসকালা এসকালা এতে তো টানিয়েলা ওই এত গাছের দিকে হারে এ দেখছো তুই এত দৌড় কেন এসকা এত এসকা এ বুড়িয়ে এসকা এ দে কত মোড়া মাগো এত 7 জনে যাক টানিয়েলা কোন মুই বই যাচ্ছে ভাই বয় 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 আর কতর ফিসের টাকা কার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে এত মোবাইলটা সুইচ কর টানি ডাইরেক্ট লইলে এত মোবাইলটা এত সেটিং এত কিনলে টানিয়ে লই এত মোবাইলটা টানিয়েলা দেখছেন নি ওইসিনি জায়গা সাত তো বেটারা কি করবে জীবন সে আমরা সাদে উঠে গেছে ফোর বিশ্বাস একটার একটা দড়ি রাখ কদুল্লা তাল্লানি একটার একটা এমনি লতা দিবে আটকে রাখ ফ্ল্যাশ লাইট নিবে এটা সিটিং ফ্ল্যাশ লাইট নিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযু বিল্লাহ। কজে লোক রবের চেনে না কারে রে কারে আল্লাহ রে আর নিজে কি কাজ করলে নিজের গোলামিয়ত শেষ চাকরি শেষ এটা জানে না হে লোক আল্লাহ আউযু বিল্লাহ হরণ জায়েজ আসেনি প্রিয় বন্ধুরা। তো এখন আল্লাহ জাল্লা শাহানু একদিন ফেরেশতার ঘরে মিটিং কল করছে তার কার্যালয় কয় রে ফেরেশতার আমি মগুয়া মানুষ বানাইতাম চাই সাঙ্গীশ্বর তারপরে কাঁচতলা মানুষ পাঠাইতাম চাই তোরা কি তা কস ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি মানুষ পাঠাইতাম চাই তোরা কি তা কস ফেরেশতারা কয়
আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা তিনটা বেটো দিছে মিটিংয়ে কার্যালয়ে, কামনে কিনলে মানুষ বানাবেন জিডি ইয়াফসিদু ফীহা ফিতনা ফাসাদ করব কারাম ওয়া ইয়াসফিকু দিমা কোবাকুবি করব। 3 নম্বর অপশনটা বেটো দিছে একটু অ্যাঙ্গেলে। ও বুঝছি আমরা শখ হয়েছে মানুষ বানাইতে, আপনারা জিকির করি পেলাম, নামাজ পড়ি পেলাম, একামতের দিনের কাজ করি পেলাম। আড়া বিয়ে শাদী নাই, চাকরি বাকরি না, সবসময় তসবি তালিল হরি মানুষে এটি কোনো কাম সময় হয়তো নো হেসা ভাই কানা আছে আইকতে যাই তো প্রতিদিন হাঁসবার রাখবো, আধা ঘন্টা করে 2.5 ঘন্টা যাবে গো। আল্লাহ কি দরকার না কেন নুসাব্বি হবি হামদিকা বা নুকাদ্দিসু লাকা। আমরা সবসময় তসবি হরি আল্লাহ কথা সেনাগিরি দিয়ে আছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আই যা জানি তোরা তা জানোস। চুপ কর জিব্রাইল। জি আল্লাহ আছে। ওই দে বিরিকফিল ফেরগে বিরিকফিল তো মারিয়ান সারা পৃথিবী তো মারিয়ান আদম বানা লাইছে সুবহানাল্লাহ কর বানাই সকল ফেরেশতার করে কইছে আর ফেরেশতা আর আদমের সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে আদমকে সম্মানিত করছে। ইবলিস সূরা সালাম দিল, সিজদা দিল। ওই যে ইবলিস দ্য ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের প্রশিক্ষক হচ্ছে ইবলিস। হেতের বার নাম খবিস, মার নাম ইবলিস, সিটিং এর নাম ইবলিস। ও মা গো কোরআন হেতের নাম 88 বার কইছে আল্লাহ শয়তান। সিটিং এর নাম কইলো 50 নাকি কোন নাকি হাসরপ ন 50 নাকি মা গো ডাক হেতের নাম কইলো 50 নাকি। ওই কোরআন আইনের কারণে মগদার ডিমা হোটেল সোনার গাজা মামলা টনে হাসরে আর ডিমা 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 হেন মামলা এই জরুরি মুরকা ফ্রেঞ্চ ফ্রাই হই যাগো, হট ডগ হই যাগো। ওই দেই যে হে জরুরি মুরকে আবার গিরিল হয়ে যাগো। দুবাই কো হুজুর গিরিল খাওয়ায় মা গো আই ডরে মরিছে কিনা আর কি রট মারে দিবিনি গটো দেই যে হে হোড়া মুরকা। বুঝতে তো শয়তান কোরআন আইনো 50 নাকি এত নাম ডাকাইতের নাম কইলে ঠিক না। তা আল্লাহ কইলো কি রে তুই সিজদা করলি না দে ভাই আই কে চাগল সিনে খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। খালাক্তাহু মিন তিন, তাকে করতে মাকতে মাটি দিয়ে বানাইছেন। আমি যে আদমের সিজদা করি বুড়িয়া মগু আসি ওরি বেছে গন্ডা 3 গে গনে তো হোলাক কি হচ্ছে এটা আগে আর 3 গে গন্ডা দেন কইরা যে মাথা ঠিক নেই জ্বর কত হাঁসগে গনেন না, গন্ডা হাঁসগে গনেন না মাথা ঠিক না থাকলে কোনো ইচ্ছা হাগল হইন। আল্লাহ কত তুই কে ইচ্ছা হাগল কায় আমি আগুন দিয়ে আপনারে বানাইলেন, আমি কেন মাটির মানুষের চেষ্টা করি। আল্লাহ কো বেয়াদব ফাখরুজ মিনহা, আমার জান্নাত ছাড় অসিব্য কথাকার পান্নে কই লইব না। কি বেয়াদব মাই কই লইব না। আপনার সমগ্র গ্রহে আমি সেজদা দিছি, অনুভার মানুতে মগুয়ার মাটি তো আর সেজদা আছে, আপনার লগে আর হিসাব কিতাব আছে। কিতে আছে যে আদমের কারণে আয় জান্নাত খোয়াইতেছি। তারপরে যে আদমের আমি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিও, ডাইনে হামলা করবো আদম সন্তানের, বামে হামলা করবো, অফিসে করবো, সামনে করবো। আদমের রক্তে রক্তে মিশমো, আদম সন্তানের যতগুলা হোলামাইয়া মগু আইব আমদুয়ার আইব, তাকে রক্তে রক্তে মিশি তাকে যৌন সৃষ্টি করিও, মদ গাঁজা খাওয়াই ছাড়িও, হারাম কাজ করে তাকে জাহান্নামের দিকে নিয়ে আনি ছাড়িও। পরে তুই কিতা চাস হিডা খ আপনারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ জাল্লা শানু ফাইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত। এরপর আল্লাহ কর কিতা চাস আদমের ডাইনে বামে, আদমের হোলামাইয়ার গো আফসারি ডাইনে বামে হামলা করি কলবির ভিত্তি পর্যন্ত হিয়ান্তি হান্দা যায় তা করে শেষ করি। আল্লাহ কো আচ্ছা দিলাম সুযোগ। আদম সফিউল্লাহ কয় আল্লাহ শখ করি বানাইলেন, শখের জিনিস শখে লই গেলেন। আল্লাহ বলল কি ও তুমি কিতা চিন্তা করো, কয় হাতে তো আর হোলামাইয়া এডিনে মগুয়ারে গুলো শেষ করি তুমি চিন্তা করি ওরা আমার মগুয়ার সন্তানেরা, আমার সাঙ্গীশ্বরের ছেলেবেলেরা, তোমার সন্তানেরা, আমার বন্দারা 60 বছর 80 বছর 100 বছর জিনা ব্যবচার খুন সুদ গুণ যায় করক, যদি এরপরেও নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা চাই, এই ইবলিসের 100 বছরের কর্ম প্রচেষ্টা আমি বৃথা করে দিয়ে উপর থেকে রহমত দিয়ে আমার বন্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিয়ে আসবো। এবার ইবলিসে অনলাইন আপনি কামনি করছেন, পায় কিতা করছি আগে আকাম করছি না, কারণ আপনি এটা কিতা করলেন কামনি উপর থেকে রহমত দিই তারপরে সেজদা অবস্থা উপর থেকে রহমত দিয়ে আপনি ক্ষমা করে দিবেন। আমি এত কষ্ট করি 80 বছর 100 বছর এত দিয়ে গুনার কাজ করাইলাম, আল্লাহ কত খারাপ কিতা করলাম। তুই কইস ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছে করবি, রক্ত রক্তে মিশবি, তুই কি উর্বর কথা কইস তুই কর না।
ও তাইলে উপরের দিক খালি আছে, আমার বান্দারা যারা নামাজ পড়বে আমি উপর থেকে রহমত দিয়ে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে জান্নাতে নিয়ে আসব। ও তুই নামাজ পড়লি না রে, যুবক রে, নামাজ পড়লে আল্লাহ কত খুশি হয়। সুবহানাল্লাহ কসা আল্লাহরে মগু এত যখন সেজদাটা করস, সুবহানা রাব্বিল আলা যখন কস রে, কত সুন্দর সুন্দর কথা কইলা হাদিজের রে, তোরা দেশের মানুষ কইতাম তাইলাম না, সময় হইতো না পাঁচটা এখানে। তো একটা সেন্টেন্স, তিনটা ওয়ার্ড, সুবহান রব আলা, এটি কোনো মানুষের বানানো কথা নয়, নবীগণের এগুলা ডাইরেক্ট আল্লাহ শিখেছে। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও। আমরা সেজদা দি কই সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ করে মসজিদি কয়, বান্দা বান্দির করে মসজিদি কয়, তুই আরো সুবহান কইছ কোন দুঃখে, কয় জানি আন্নে সুবহান আল্লাহ, আমনে পুত পবিত্র কোনো শিরক নাই, আমনে একক অল সভরেন্টি পাওয়ার, আমনে কত রব কইস কিনলাই আপনার প্রতিপালক আল্লাহ। মগুয়াতে যখন মারফেডে আসিলাম, অক্সিজেন সিলিন্ডার আসিল না, খেত খামার আসিল না, চাকরি বাকরি আসিল না, ব্যবসা বাণিজ্য আসিল না, আপনারে খাওয়াইছেন মারফেড আল্লাহ, 10 মাস 10 দিন আরে খাওয়াইছে। আপনি কেঁচা রমায় চিনছি এই মগুয়ার জমিনে 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন অক্সিজেন বিল এলাম না যে বেহেলের বাড়ান্ন। আর করোনা ভাইরাসে দচ্ছে আনায় টাকা গেরাম আসিলাম হাসপাতাল, আরে 20 দিন হাসপাতালে 80 লাখ টাকা লই গেছে, আমি বুঝছি আর কেচ্ছা রব, আপনি আরে কবরের ভিতরে 40,000 বছর খাওয়াইবেন, হাসুর মাঠে 50,000 বছর, তারপরে ফুলসেরাতের ফলে সেখানে আপনার 30,000 বছর আন্নে খাওয়াইবেন, আপনি আর রব। আল্লাহ কো বুঝলাম রে, তুই তো সে আনা হয়ে গেছ, তা আল্লাহ কইস দে আয় বড়, আয় কত বড়, জানি আমরা কত বড়, তুই কেন জানিস, জানি ও আল্লাহ। এই মহাশূন্য মহাজগৎটা বিজ্ঞানীরা 0.01% আবিষ্কার করছে, আর 99% অনন্ত মহাশূন্য খালি। এটার ভিতরে এই পৃথিবীতে দেখাও যায় না কোন রকম বিন্দু একটা, এর ভিতরে তারপরে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, বাংলাদেশের দক্ষিণে 12,000 কিলোমিটার পর গ্রাম একটা, তার নাম সাউথ আফ্রিকা। আল্লাহ এত বড় দেশ আল্লাহ, এই পৃথিবী, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আল্লাহ। এরপরে এই সূর্যের পরে আরো একটা গ্রাম আছে, ফতুয়া গ্রাম, উর্বে মিক্রন সিটি গ্রাম নক্ষত্র, ওইটা 3 কোটি সূর্য তার ফ্যাটির ভিতরে ঢোকেও আল্লাহ। গ্যালাক্সি ব্ল্যাক হোল এইভাবে ছায়াপথ বিশ্ব যা দেখছে বিজ্ঞানীরা মাত্র 1%, আর 99% খালি এডি আরো বড়, তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আপনার 800 মহল্লা, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত এত শিয়ানার বান্দারে, ও বান্দা তুই এত বড় শিয়ানা, এটা বুঝি শুনি 3টা ওয়ার্ডে আর সেজদা দিছ, কথা দিলাম তোরে মাথাটারে, আমি আল্লাহ জাহান্নামের আযাব নিতাম না, আমি আল্লাহ তোকে জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও তুই সেজদা দিলি না রে। মুসলমান কেমনে নামাজ পড়ে না, আমার বুঝে আসে না। আল্লাহকে সেজদা দেন, সুবহান রাব্বিয়াল, কি কথা আমি গবেষণা করলাম, এটা কোনো মানুষের কথা না। নবীগঞ্জে আল্লাহর সৃষ্টি একটা শ্রেষ্ঠ নিয়ামত, ওনারা আসলে মহাপুরুষ, ওনারা দেখতে আমাদের মতো মানুষ, কিন্তু যোগ্যতা কোয়ালিটি আমাদের মতো না। সুবহানাল্লাহ কয় না? আমার নাঙ্গলকোট থানার ওসি সাহেব শুইলেও তিনি পুরোটা থানা চোখে দেখে, ওনার কাছে সেভাবে ইনফরমেশন আছে কি হচ্ছে না হচ্ছে। ঠিক বিমানে যিনি পাইলট, তারপরে যিনি প্যাসেঞ্জার, চোখ সমান, কিন্তু পাইলটে দেখে 6,000 কিলোমিটার দূর, আর প্যাসেঞ্জাররা দেখে শুধু বিমানের সিটের খোঁড়ে। কিন্তু পাইলটে কয় আগামী 15 মিনিটের ভিতরে বিমান মেঘের সাথে ধাক্কা লেগে যেতে পারে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন। বাস এবার বিমান বালারা আর বোনেরা বুঝছেন নি, তারা শর্ট প্যান্টের দিনে আসেন আর বোনেরা, ওই গেল জায়গাতে সব কথা বলা যাচ্ছে না, মিডিয়া আছে আরো মারি লিব। তো এবার তারা সিট বেল্ট ভরি, এক্সকিউজ মি, সিট বেল্ট কেউ না কার কথা বুড়িগারা হান খোঁজে হান খায়। ও ভাগো 15 মিনিট পর জনে ভাই ফাউদরি কই, এটার মতো অন্যায় আর কিচ্ছু নেই, ফোনটা ধরো এখন। আঙ্গু ক্ষতি করি কি লাভ ভাইও, মানুষটি গরিব মানুষ, কষ্ট করি আইসেও ভাইও, আল্লাহর দিকে চাই এখন অপ রাখেন না ভাই, আই যাইলে কই যা করতে আর। এর মানে বুড়িগারা হান খায়, বিমানের সিট খোঁজ, ঠিকই বিমান যখন ধাক্কা লাগে বুড়িগারা আবার জোগাত দেয় বিমান, মাগো মাগো মাগো। তো পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান নি, সমান, কিন্তু তার চোখে লেন্স লাগানো আছে, সে 6,000 কিলোমিটার দূরে দেখে। সুবহানাল্লাহ।
নবীগণ যদিও এই জমিনে আসিল তার কান্দি কান্দি সেজদাটা দিলে আল্লাহ কম বেড়া ক্লোজ আপ অন তোরে খুঁজছে বেড়া জান্নাত তো তোল্লাই বালাইছি সুবহানাল্লাহ। জান্নাত কি ডোনাল্ড ট্রাম্প কিং জং ফং ফাং যাইবো নাই এটি যে তুই মারিলি ফুটি রে কেন কেন মারবি হিডো 1 মিনিট কইম ভাই ঠিক রে ঘুমাইয়ে নি। আচ্ছা তাহলে রেডি আছো তাবার হুন ইবলিসরে আল্লাহ কো বাইরো আব্বারে কইছে লা তাকরাবা হাযি শাজারা আম্মার লগে বিয়া কেন হইছে এটা তো কইতে এলাম না এখানে 20 মিনিট লাগবে এটা কইতে সময় নাই। এবার ইবলিসা প্রতারণা করে ঢুকছে জান্নাতের ভিতরে ঢুকি গান বাজনা সব হারমোনিয়াম ঢোল তবলা সব লাগে আব্বা রুমের বাইরে কি কাজে গেছে আর কি ঘুরার জন্য হাতে ঢোল তবলা বাজায় বাজাতে আর শোনা বন্ধুরা হা 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 এটা দিকে কে 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 আসে না ধর্মের নামও লাগাই দিছে ফিকে প্লে মানে তার দুমাধম। এরপরে ইবলিস দেখলো যে আম্মাজিকে মোহিত করে ফেলেছে এখন ফাঁদ ফেললে সে সাকসেস হইব। এবার ঢোল তবলা বাসি ওটকা সব তুই আবার কান্দে। আম্মাজি কয় কেন কাঁদো কে গো তুমি কোন বিন্দেশি যুবক? ও ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে খুশির বাদ্য বাজাইলাম এখন আপনাদের দুঃখের কথা সামনে ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করে আমি কাঁদতে আসি। ও আমাদের আবার দুঃখ কিসের? হ্যাঁ আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযি শাজারা গাছের কাছে না যাওয়ার জন্য এটা আল্লাহ কিল্লে কইছে জানেন নি কিল্লে আমিও আপনাকে আগে জান্নাতে আসিলাম তারপরে আল্লাহ আরো থাকতে দেন বার করে দিছে ওই গাছের থেকে যদি ফল খান কাছে যান জান্নাত আমনগো নামের নাঙ্গুলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব কলা দলিল যাইব। আম্মা কো হ্যাঁ মহিলা মানুষ তো এক কহামে কাম হয়ে গেছে। আবার ইবলিসে কিরগাগাড়ে ফাঁকা সামাহুমা এমনি লাকুমা লামিনান না আছে আল্লাহর মাই কি আয় কিরগাগাড়ি কই কিরগার প্রযুক্তি হলে ইবলিসা সোরা আসেনি আঙ্গ মগুয়া কিরগাগাড়ি নি আস্তা সিটিং এ না হাতে এই কিরগার ডাকাতি হিমুই সান খাবাইয়া তারা গুডুর গাডুর করক আহা ইবলিসের নির্যাতনে বাইস্তান না আল্লাহ তুমি কত সাহায্য করো না আমারে কিনলে এদিকে শ্বাস কিনলে এডি করছে তোরা স্বেচ্ছার সেবক তোগো উসুলা মাহফিল হয়েছে তোরাই আবার শ্বাস করবি এটা জানি এগুলো থামাইছি আর এগুলো গুডুর 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 আহা তোর লোক কিতা লোক জানি আছে না থাকে লোক তো জাগা হইতো এটা আগেই জানি এটা আগে জানি আগে তো আয় কইছি দে মিলছি নি এডি আড়া দোয়ানদারি করতে করতে মিলি অন জাগা তোরে ভাই আর নাই বেটারা কি করবো আর সব রোয়া রুইয়া লাইছো ঠিক নেই কেউ তো এসে রোয়া বন্ধ করো বেলা আর ক্ষেতের মধ্যে কোরআনক আর রোয়া রুইতার নো মা গো মারিয়ে লেব দরকারও ভবিষ্যতে করলে জমিয়ান বন্ধক লইয়ে লইয়ে 2-4 হাজার টাকা দিন হরে হরু করব সেটাই করো করো কই। তো প্রিয় বন্ধুরা এখন ম্যাডামে কো হ্যাঁ কখনো আল্লাহর কথা ঠিক থাক আর কথা ঠিক থাক জান্নাত নগর ঠিক থাক দেখছো তুই নাড়া কেন গো হচ্ছে নাড়া ঠিক তিনটা ঠিক থাকবে এ গাছে যাই আয় আনছি ফলো গাম না খাই লেবে আরোগ্য সাহাবের খাওয়াই দিয়ে জান্নাত নগর নামের দলিল। এবার আব্বা আম্মা খাইয়ে আলাইস মহিলা মানুষ তো আগে নিজে খাইলিস আব্বা এসে দিছে যা ক স্বাদ গ্রহণ করছে ধন্যবাদ। আব্বা খাইতে খাইতে কো ম্যাডাম এটা দিছে কি কাহা এটা এক যুবকে আগন্তুকে দিছে খাওয়া আরে খাইছো তুমি তো আরো সর্বনাশ করলে এখানে তো ঢুকার পারমিশন কারো নাই এনে তো ইবলিসা সোরানা ঢুকছে। আব্বা নিজের গলাটা এভাবে চেপে ধরে বমি করে দিছে ধরছে কত গলাটা দচ্ছত্তি হাই সত্যি গীতা ও সোস আর মাহফিল শেষে বাদ যে বাবির গলাটা ধরিস দেখবি ইতির গলা হমান শুধু কানা ঠিক না হাফের লাইনে করব করব ইতির গলা। এবার দুজন কাঁদে জামা কাপড় পরে গেছে দুজন উলঙ্গ পেশাব পায়খানার ব্যাগ দিচ্ছ আল্লাহ কদর আঘাত জায়গা দেন না কোন আঘাত জায়গা জান্নাতে নাই সব আছে এখানে ইংলিশ টয়লেট বাংলা টয়লেট বাদির গসা যত রকমের আঘাত জায়গা মগুয়া যাও এখানে আগ্রা কলা নাই দুনুগা কাঁদে। আল্লাহ কো মানা করছিলাম গো আদ আল্লাহ বুঝি নগো আল্লাহ বুঝি ইবলিস আরো সর্বনাশ করছে কসেল খাটন লাগবো মগুয়া জান লাগবো তবে তবে আদম শোনো পাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আমার পক্ষ থেকে তওবার বাণী আসবে মেসেঞ্জার থেকে মেসেজ দেব আমি তোমার সন্তানদের জন্য আমি লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাবো নবী রাসূল চলে গেলে আমি কোটি কোটি আলেম ওলামা দিব এদের কথা মোতাবেক যদি তোমার মগুয়ার মানুষগুলো চলে আবার আমি তাদেরকে টেনে জান্নাতে নিয়ে আসবো। আরো জোরে আব্বা কান্দে রে কান্দে তাফসিরে কবির লেখে কেমন কান্দা কাঁদছে
লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায়ে দাউদ লাকানা বুকাও দাউদ আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ইলা বুকায়ে দাউদ ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক সিরিনে যা কান্দা কাঞ্চত যত রকমের বিপদ হইছত কাঞ্চত, আর দাউদ নবীর চোখের পানি এই দুনোভাটির চোখের পানি এক পাল্লা রাখা হয়, আর নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলি দুনিয়া ও বুকাও দাউদ ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকায়ে আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা। যদি সমগ্র পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি নূহ নবীর চোখের পানির পাল্লা একদিকে রাখা হয়, আর আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লা একদিকে রাখা হয়, আদম নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। আব্বা জীবনে ভুল করছে কয়টা? আরো জোরে, আরো জোরে। আর তুই সিটিং এ 24 ঘন্টা ভুল করস কয়টা? তুই এ পর্যন্ত কাঞ্চতি ও তুই জান্নাতে যাইতি পারতি না রে। কান্তিবো কান্তিবো আউযুবিল্লাহ পড়ে পড়ে কান্তিবা। আল্লাহ হাঁটতেছি না তো হাতের লগে ডাকাইতের লগে। মাবুদ রে তুমি আমার সেভ করো না। আর এখানে হাজার হাজার না আল্লাহর গুণবাচক নাম থেকে একটা নাম দিছে আউযুবিল্লাহ, তো শুধু আল্লাহর নাম। কিল্লাই ওই 99 এত 01720 টিপ দিয়ে গেলে তুই বেহুশ হয়ে যাবি। সরকারে কর শুধু তুই 9 গা 3 বার টিপ দে, 3 বার মার, দেখবি সাহায্য চলে আইব। আল্লাহ ক বান্দারে আর হাজার হাজার নাম আছে, তুই এত নাম টোকাই হাবিগত করে তুই ইবলিস তুই 22 পাল্লা ডাইরেক্ট আই আল্লাহর নাম দিল। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ক রায়তু বাদাত রায়তু বাদাত তাজকিরে আন্না লিল্লাহি তাআলা 4000 ইসমিন। আমি আল্লাহ জাল্লা শানুর নাম বিভিন্ন কিতাবে দেখেছি 4000। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ক আলফুন ফিল আখবার ওয়াল কুরআনে 1000 হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে, ওয়ালফুন ফিত তাওরাত ওয়ালফুন ফিত জাবুর ওয়ালফুন ফিল ইনজিল। তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, এগুলো কয় হাজার? মোট 4000। এরপরে কয় ওয়ালফুন ফিল লাউহিল মাহফুজ লাম ইয়াসিল জালিকাল আলফিল আলামিল বাশার। আর 1000 লোহে কলমে আছে, এই লইয়া 5000। এই নাম কেউ জানে না। আল্লাহ কয় বান্দারে সকল নামের সেরা নাম ইসমে আজম, ইসমে জাত, ইসমে আজম, ইসমে জাত। তুই ডাইরেক্ট আল্লাহ কইয়া মোবাইলটা লাগা রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ তোরে শয়তানের ওয়াসওয়াসা থেকে সেভ করব। আরো জোরে। আব্বা 360 বছর কান্দার পর তারপর আল্লাহ আব্বার জন্য তওবার পানি ফাটাছে, আবার ডিস্টার্বটা করিয়ে গেছে। এবার বুঝছেন নি কিল্লে আদেশ হয় যায় যত রকমের তা করে মানা করিয়ে এটা নেড়ি তারা করবে। পাগল হয়ে যাই এদিকে আওয়াজটা বাড়ি গেলে পাগল হয়ে যাই। দেখছেন নি আয়দে কইছিলাম কোনদিন তারা আর কথা শুনতো না, লাগতো না তো। আর এদিকে তো আমার দরকার ইয়ানো না। আরে এত ডিয়াদি মাহফিল লটকেছি ইয়ে না হিটা না ফলে না। আমরা তো চাইতেছি আল্লাহর কাছে দোয়া করি হেদিকে মাহফিল মাইকুন বন্ধ হয়ে যাক। আল্লাহ দেখ না লাগতো না, এটা এনো অনেক তো। এটা হলো শতানে ইবলিসে কুতা মরিচ ভাঙ্গি দে আফসারি রে দে এতে 5 মিনিট কজ্জা লাগো। এ 7টা 25 মিনিটে ওয়াজটা ছাড়ি দিও। কান্দি দিবি ওয়াজটা শুরু তো করতে পারি না। 35টা অপশনের একটা অত কইনো, 19টা মিস্টেরিয়াস ম্যাটারের একটা অত কইনো। আল্লাহ হেদায়েত করুক তো করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হেতে এগুনে চিন্তা করে না, হেতে এগুনে চিন্তা করে। ইবলিসে কয় পারদে সাহেব তারা শুনেন না তো। দরকার হলো ইউনা হাজার হাজার মানুষ বাড়া দিয়ে আইছে, এতটা না শুনবো। ইগুনের মাইক বন্ধ করে হিমুই বলি দে এতকে পাইছু না জানা। এটি তো শতানে কুতা শতান কইছি না। পুরা নাগলকোট থানাত আজকে আর শতান নাই। এতে কয় আফসারি তুই আর বিরুদ্ধে ওয়াজ করি এন্তু যাবি আয় শতানি বলে দিই মিয়ানে। পাগল হয়ে গেছে শতানে ডারে। আল্লাহর কাছে ইনসাফ আর কষ্ট দিছ কলজাটা নাসের লাগছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মেসেজগুলো এখানে পৌঁছাইলে যথেষ্ট। বাইরে সুন্দর আওয়াজ যাইতেছে, 100% দেওয়া যাবে না। লিখতেই কইভাবে তারা সাপোর্ট দিব না। হেতে একটা নির্যাতন করে লাভ হইব? হিসাব কিতাব আছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্বা কাঁদার পর আব্বারে মেসেজ দিছে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার বাণীতে আব্বার আল্লাহ ক্ষমা করে দিছে না। শরম সুবহানাল্লাহ কাইল্লাই কই যাইছে। এরপরে আর রয়েছে কি আব্বার হোলা মাইয়া আড়া, আব্বারে ফাটাইছি এনো একবার লাই আগার জায়গা নাই, হাজত খানা জেল ন হায়াতে দি আঙরে বন্দি করে রেখছে। মরার পর আমরা সোজা জান্নাতে চলে যাবো। আর কাফের যেগুলো আছে হাসর মাঠে তো কবর তো না তারা মাস শুরু হয়ে যাবে, এর ঘরে সোজা আছে জাহান্নামের দিকে লয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য নবী শিখেছে আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল, আল্লাহ আর উম্মতের কবরটারে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ মগুয়ে যারা মারা গেছে তাকে কবরটারে জান্নাতের টুকরা বানাও। সুবহানাল্লাহ। কর আনা হুইতলে জান্নাত, আর হুইতলে সব মুসিবার রাস্তাটা কবে একটু ডিনার কর, লাঞ্চ কর, দেখবি তো কবরে ওর হুর দেয়া যা 8000 হুর পাল্লাই করকে পারি, কিন্তু তোর লগায় বিয়ে হরাই তো হরে বেনসের ইনজেকশন একটা দিয়ে টাইগার মাইগার খাওয়াই, 7 আপ খাওয়াই, সিডেক্সিন খাওয়াই, হতে থাক 40,000 বছর খা। এক হতে তাতে উড়ি হাসর মাঠে সোজা আল্লাহর কাছে জান্নাতে। আরো জোরে কাফির কে ধরে এনে কবর নিয়ে মার ও কি এভাবে মারান দে, কোনো কিছু প্রশ্ন টশ্ন করি না, মারতো কইছে উর্বুত্ব কইছে মারতো। চুপ চুপ ওমা মা কি তো ডাকাই তোর চুপ কে মারতো কইছে, তুমি কইতো কইছে কি হিকের কথা কি তুই নেট কইছ, তুই কইছ তো উপরওয়ালা, এ অনুপরওয়ালা মারতো কইছে। এরপরে কয় এদিকে সাইডিক এদিকে দেখো মাগো হাফে না 70,000 হাফ মাগো দুজকের আগুন, স্টিল মিল কোম্পানির ওমা দুজকের আগুন না কই এটা তো তোরে সাঙ্গাই হাঁকে হাঁকে কিছু সকাল সন্ধ্যা তোরে একটু গেট খুলে দিয়ে তোরে শেখা পড়াই। নাউজুবিল্লাহ। কর তাহলে দুনিয়া আমাদের থাকার জায়গা, আমাদের বাড়ি কোথায়? আরো জোরে আব্বারে কিনলে ফাটাইছে এই গন্ধমটা খাবার দিছি, এটা একটা কৌশল। আব্বার ফিডের ভিতরে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের আছে, আসেনি? কাফের তারা কি জান্নাতে থাকবো? তাকে বাড়ি হলো জাহান্নাম। তো সিস্টেম করে আব্বারে 20 তলা আলিগাতো হাঁটা দিছে। তা আব্বার ফিডে বর্তমানে আছে 710 কোটি মানুষ, এর ভিতরে 700 কোটি হলো কাফের আর আমরা 150 কোটি মুসলমান। এই মুসলমান এখন মরার পর সোজা আল্লাহ কবরে তো 20 তলা তো সিস্টেম করে আঙ্গরে লয়ে যাবে গো বস্তাত করে জান্নাত। সুবহানাল্লাহ। আর কাফির কে করে মার এ করে মার দিবেন লাই এ দুনিয়াতে ফাটাইছে, দুনিয়া থাকার জায়গা ন। এই জন্য আল্লাহ জাল্লাহ শাআনু জান্নাতের যতগুলো আয়াত করে বলেছেন প্রায়গুলাতে তিনি ওয়ারিসানা কথা বলছেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আরো জোরে ওয়ারিস কয় কারে? আজ যা ধরেন তোফাজ্জল ভাই আর বন্ধু মানুষ, তার আব্বা আম্মা আছে, আজ যে তার নামের কোনো দলিল নেই, কতিয়ার নেই, নকশা নাই। আজ যে যদি তার আব্বা মরে যায় কাইল্লা মরার হলে তুই আমি অটো মালিক, দলিল ছাড়া মালিক হয়ে গেছে। এটারে কো ওয়ারিসানা মালিক, পরীক্ষা ছাড়া পাস, এটারে কো অটো পাস। কি পাস? এ তোরা জান্নাতের অটো মালিক। কি মালিক? আরো জোরে আল্লাহ কয় তুই না অটো ভাবে মালিক বানা দিছি, বন্দা আয় 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 আমার জান্নাতে আয়, তো করে দুনিয়াতে ফাটাইছি অল্প কিছু দিনের লাইয়া কোন রকম জীবনটা কাটাই, আমি আল্লাহর জান্নাতে চলি আয়। তাহলে আমাদের বাপের বাড়ি কথা বুঝতে হবে, মার ফেস শুরু হয়ে গেছে। আমাদের বাপের বাড়ি আর জোরে বর্তমানে জান্নাতে নেই। আর আগ্রা খোলা বুড়ি গেলে কবি আব্বা আপনার বেলা রোহিঙ্গা পাতাম না, আফসার এডিটে শিখা গোলামের ডাকা কথা আব্বা আপনার কি বাড়ি? আঙ্গ বাড়ি জান্নাতে না, কোরআনে কইছে বুড়ি গেলে সোজা করিয়ে লেবি বুড়বে জাগা জমির যে হ্যাডম দেয়া, ঠিক রে? আসলে আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ঠিক না? আমরা জান্নাতের গোলা থেকে এসেছি, আব্বার বাড়ি জান্নাত, আমরা চলে যাব। এখানে আমরা মুসাফির হিসেবে এসেছি, ইনশাল্লাহ আমরা যাবেন কিনা? আঙ্গ মগুয়ার জসিম একদিন বোরে কইলা 5 কেজি দাম দে সাইগা কদরে ওই নদীর পাড়ে, তারপরে রোয়া রইও এতে 1 সপ্তাহ 20 ডলার মধ্যে আলছে। তো এতে দান 5 কেজি দিছে, আর দান গুনতে সুন্দর, কত কষ্ট করে হুয়ে টুয়ে লেছে। এ দান কত সময় খেয়েছি ঠ্যাঙ্গ কবুতরের মতো ঠ্যাং হেতিট কেন রে? ভাবি গো আই লাভ ইউ।
এ 50 মন দান এতে ইতান উড়েছে আবার হাঁস কেজি দিয়েছে ওমা জসিম ভাই এটা উড়াই ওর হানির মধ্যে একদিন এক রাত রাত দিছে ডাকাতের মতো উড়াই বাদিয়ে তা দি খানজির মধ্যে চাপ দিছে 2 দিন 2 রাত হাড় আদি হুত আদি হাঁসর আদি ওমা ধান এটি প্যাকনেট হয়ে গেছে এটি চালাই গেছে এবার এতে ডাকাতের মতো ধান এটি এদুর হ্যাকের মধ্যে হালাই এনে দিছে আসে চাবি হ্যাকের ভিতরে খান্দাই এ ধান এটি কত কান্দা কান্দে হারে আসিলাম বাবির গোলাত আসিলাম জসিম মার অনেক মাকুনি পেয়েছে এবার 20 দিন পর 1 মাস 10 দিন পর এক এক আলি হয়েছে এত বড় কত বড় ঘুমনি যাচ্ছে আয় জান্নাত দিয়ে হান্নাত দিয়ে আমরা এক এক আলি হয়েছে এত বড় কত বড় এত বড় দিয়ে আত্মীয় নান্নে দিবি হিয়া নান্নে দিবি ওই গুমচাতে ডাকাতের এনে খোঁজা কর কত বড় এখন আত্রানের ভিতরে লানির আল্লাহ বানাছে তোর খালি নাট বল্টু নাই হাতের নট ডানাডি করে স্টেজে লই যেতাম সিটিং আইসব দিনি এখন পেতেনি কত বড় এনে চলবো তো এত বড় এবার এতে বদিল্লা লইছো 10 গা বদিল্লা দিয়ে আলি খেতে তো দানেড়ি আলি এড়ি উড়ায় ডাকাতের মতো উড়ায় আর ঠেঙ্গে মারে অর্ধেক আলি আত্মহত্যা করি এলাকা জীবন আর দেখতাম না হ্যাক জিয়া না আয়ু হইয়া না ও মা গো এত ডাকাতিয়া গাঙ্গে তারপরে খাদ্যা খাতিয়ানো রয়েছে এক গোসাতে রোয়া হাঁস গাইস ক গাইস এবার হানি রোয়া সাইড গেছে রে মারি গেলে যে ইগেরও সুমাদের আসিলি ভাবির কোলা ডাকাতি এলো আইসত কিলে তোর মারি গেলাই দানে ক হাত্তি নোয়ারা 4টা বিয়ে করিও 4 বিয়ে করি হল আমাই এলো এক এক গোসা দেখবি 2 মাসের ভিতরে এত মোড়া হয়ে যাবে গই দানে আর হানিয়ে মিস কল খেলে কত 4 ভাই মারি গেলিস তোর মারি গেলেন তুই আগা একটা আর হাত্তি নয় না ঠিকই আবার 2 মাস পর এই বন্যা টন্যা গাড়ি এক এক গোস হয়ে গেছে এত মোড়া কত মোড়া আতকুল ডাকাইতে সত্যি কত মোড়া এবার হানিয়ে সুমা দেয় রোয়া তোর ভাষা মোড়া হয়েছে ও তোর ভাষা কাড়ি হালাই 30 ফুট হানি আইয়া ইন্ডিয়া তো তোরে সাপদি মারি গেলাই রোয়া কত আরে হেড অন নীলাকাশ গোলাম আয় আরশামা আল্লাহ ইউনিভার্সিটি এগ্রিকালচার থেকে বেরিয়ে গেছে আল্লাহ তুই ভানি সিটিং যদি 30 ফুট লম্বা আমি দান 32 ফুট লম্বা হইও ইতি বাজাল দান কেড়া বাজাল ঠিক না হানি যত বেশি রোয়া তত এ দেশ তো দেশে এটা কি দান কয় আরেক দান কি নাম কেড়া বাজাল কি বাজাল এই জন্য দেশ ওয়াজ করতে সুবিধা হেলাই তো হেন গালি গালি ইনবোর্ড হইতে আছি দেশ ওয়াজ করলে কোন কান মারি বুঝানো যা ঠিক নেই রে এবার এতে মনে করছে জসিম্বা মনে করছে তুফানে বন্যা শেষ 5 মাস ওরে টানতে টানতে ডাকাইতে গেছে গাঙ্গের আড়ো হইতে খাদ্য জমি এনো মনে করছে কিচ্ছু নাই হোলানো খাটাইলে বেলায় শেষ করে লেছে সাহায্য ওরে দানে আইলে আবি ওদের সরা হাই গেছে জসিম্বা নিও আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিরে সালাম কইয়ে আবার আসিব ফিরে ভাবির গোলা হায় ও এত মিডির আসি ডাক্তার তার বাড়ি এনো রে বেড়ি ধরে কইও 7 আপ দেখ খাই ওহালা বদিলে লো বাঙ্গটা তো বদিলাম 20 গা পারে কি তুই হাগলে শুনে কারে কড়া মনি হইব ছাই আইছি আচ্ছা দুনিয়া একশো 60 রোয়া তোরে সালাম দিছে দানে বদিলে 20 গা আনি এবার দানিটি তুই দাই ভাই তেনছে মগ্গা জসিমে এবারে ডাকাচ্ছে কলেক্টর মধ্যে ভাবিয়ে যে আজ ভাবির আঙ্গুল যদি কলের মধ্যে লাগে আঙ্গুল হয়ে যাবো এ হচ্ছে ডাকাচ্ছে কলের মধ্যে এ দান নিরীহরার দান তীরের লাগাই দিয়ে ভাবি দান লইতে আছে সে তো ভত সে তো ভত এভাবে দান লইছে 50 মন কয় মন আর জোরে এবার 50 মন দাম পাবি দানে গুণ গাঁড়ে রে তোরা তো বোঝস তো হয় কত দেয়া দি ভাবির নুপুর ফারা আলতা লাগানো কবুতরের ঠ্যাংয়ের মতো ভাবি সুন্দর সুন্দর ঠ্যাং ঠিক নি রে তুই তো হাসতার আমলে কালা বিয়া করিয়ে এলেছ সুন্দর কিতা বুঝবি এবার ভাবি দানেডি গাঁড়ে উড়ানের মধ্যে এভাবে দানে নি রে এবার দানে কয় ভাবি গো 5টা মাস বহুত কষ্ট হাইছি আন্নাত জামাই জসিমে আরে হ্যাকের ভিতরে বড়ি আলাইছে গো আসে সাবি হানিয়ে সাবি হোকে কামড়ায় আরে গেছি রেশমে সামনে আরে মিশিরের মধ্যে এ নির্যাতন করছেন আবার আসিছি ফিরি খুশি হইলাম গো ভাবি এবার ভাবি এটি মহব্বত করি গোলা তুড়ায় আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম এ 70-80 বছরে এ বিভিন্ন রকমের নির্যাতনের পরে পৃথিবীতে কষ্ট করার আবার আল্লাহ টানি আমাদেরকে জান্নাতের গোলা তুড়াই এলাইব আমাদের বাড়ি জান্নাত সুবহানাল্লাহ
এই 700 কোটি মানুষ কাফের, যিনি আর আল্লাহরে মানে না। বৈজ্ঞানিক হয়ে গেছে, ক্যামেরা বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী, বিমান বিজ্ঞানী, থর বেড়া বিজ্ঞানী, যে নবীরে ছিল না আল্লাহরে ছিল না। এত নসিব মায় এতের চুলটা টানি ধরিয়ে মাথাটা নিয়ে রে সামনের ফাওটা এনে বিয়া করি এনে ফেরেশতারা 10-12 জন একত্রে কই নেব, ওই মারো কনি কন্যা তো এতনি মারামারিও বলে গেছে আমার মতো একটা ফিকা ফলে কন্যা দেবে, ওই মারো কনি বলে আফসারি সাহেব মারামারি হাইলেন কোন তুগো গ্রামের কোরআন শরীফ ইয়ানো আছে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে রে, 42 নম্বর আয়াতে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবী আমরা দেখবেন হাসর মাঠে তাগো সামনের চুল ধরা হবে, ইউখাযু মানে মাজুলি সিগা ধরা হবে, নাওয়াসি মানে সামনের চুল, আকদাম মানে পায়ের সামনের আঙ্গুল ধরিয়াতে রে কই নেব। আমি তাদের নসিবে কোনি দেখতে আসি। আমার ভাই ডোনাল্ড ট্রাম্প এইভাবে বক্তৃতা দেয়, বিউটিফুল এনে চুলটা টানি ধরি এনে কইনো, ওই মারো কনি নমানি ভাই আয়াত ঠিক আছে নি? ওর কথা ঠিক আছে নি? ইউ খাজু মজুল সিগা ধরা হবে, নাওয়াসি মানে সামনে চুল, ওর কথা কয় না। 42 নম্বর কত আর জোরে একদম গুলিস্তানের ফ্যান্ড আছে একদম। ওরে তারা ভ্যান উঠবে করতে হবে, একজন হাতজন দোকানদারে মিলিয়ে নেবেছে একদম 100 টোকাইল 100 আরো হাতজনে ধরিয়ে মেলা মারি দোকানের ভিতরে কি রে কি দেখো 100। 42 নম্বর আয়াত তুই আর তোর বউ বাজ্যাই মিলাইছে আসবে আফসার হিসাবে কইছে ঘটনাটা চাষিয়ে বসো এডিনে খাবাইতে আছে আল্লাহ বৈজ্ঞানিক বানাইছে এটা মার দিবে আল্লাহ, ঠিক না? আমাদেরকে মহব্বত করে আল্লাহ কব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় বান্দা তুই আমার বান্দা, আয় আজকে জান্নাতে প্রেম খেলা চলবে। লিল্লাহি তাকবীর। যাইবি নি? যাইতে হইলে ইবলিসের তালাক দিতে হইব। এই ইবলিস সূরা দুনিয়াতে 3 দলীয় ঐক্যজোট গঠন করছে। ইবলিস দুনিয়ায় নফস তো রিয়ানে আছে। এই নফসের সাইনিস করে কোমা লাগবি ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আয় আল কোরআন নবীর ফত যখনে নফস কবি না সুদ গাছা বাবা হতের ইনকাম গুম বরি দেছা তখন নফসের কবি খাচ্ছা রে খাচ্ছা কো ভালো লাগবে আল্লাহ মারিয়ে লিব নফস কইব দে তারপরে এরে মাইয়া গেজাল লাগছে শুধু সাসা মামা কি সুন্দর সাসা নফসরে ওই আয়াতে কারিমা দিয়ে কোবাবি সাচ্ছা সাচ্ছা চাইলে আল্লাহ মানা করছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই ও মুমিন তোমরা নিচের দিকে চাও, মহিলাদের দিকে চাইও না। তো এইভাবে কোরআনের যতগুলো বিধিবিধান আছে সবগুলা বিধিবিধান মোতাবেক যদি চলেন আপনি আল্লাহ জান্নাত পেয়ে যাবেন। আর বিধান বাদ দিয়ে যদি ইবলিসের হামও হরেন মারিয়ে লিব, যেরকম আপনার আব্বার হেন্দন লুঙ্গি রায়নো আনারও মারিয়ে লিব। 700 কোটি ল্যাংটা করিয়ে লিছে অলরেডি, বস্তা পরিয়ে লিছে তা হাসে 75 বছর আমার ভোগ হাস প্রায় তো করার পর ইউআই তাহলে ইবলিসের কি আই লাভ ইউ না আল্লাহর আই লাভ ইউ? যুবকেরা আল্লাহ তো করে কয় রে যুবক আয় আল্লাহ তো করে বিয়ে করাই, তোর আব্বারে আমি বিয়ে একখানে না করাইছি, আয় আল্লাহ তো করে জান্নাতে বিয়ে করাইও। 8,000 হুরের লগে সহিয়াদি হইল 72 জন। ইন্না মিন আদনা আহলিল জান্নাতি লাহু ইসনাতান ওয়া সাবউনা সাওজাতান। আপনা ব্যস্ত মাসিকে আমি 72 জন হুর দেবো। কোন রেওয়ায়াতে আছে 8,000 কয় হাজার যা করতে রসবিয়া। এখন ডক কিরকম মাইয়া ফোয়া কোন ভাবি আল্লাহ কয়, আল্লাহ নিজে অফার দিতেছেন মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমি বাসর ঘরে তোমাদের জন্য রেখে দিয়েছি। আরো জোরে আপনি মাইয়াগর দিকে চাস আরো কস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা নাজবিল্লাহ কইতি না আল্লাহ তোরে নিশিরাতে ডাক দে হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসলে কেউ ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দিব, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুই যদি গান গাছে আল্লাহর জন্য গাইবি আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক আয় কোরআনের দিকে আয়,
মিছিল দিয়ে সময় নষ্ট করছে। কোরআনের দিকে আয়, আল্লাহর দিকে আয়, ইবলিসের লাথি মার রে, ঠিক কি না? আল্লাহ কইতে আছে, দেখ না হাদিসগুলো বলতে আসি না, সময় পাইতেছি না। আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা দিব আল্লাহ। কে কয়? কথা কস মুখের তো জায়গা তো সাউয়া তো অনেক গেলে তো তোর মুখে যেন যেন ইয়া ফুটে, যেন তুই মুখে মানে গুড়গুড়ায় কই ফুটে। টেবিল মোস বাইথাতে তেনাও নাই, টিস্যু দি মোসে টেবিল মোস টিস্যু লা এদিকে বেড কাসকা সাউন্ড